নমস্কার। আমাদের আজকের গল্প চুনিলাল রায়ের অজানার খোঁজে। ভয় তখন সবাই দিশেহারা, এ ঘর থেকে ও ঘর যাচ্ছে, কিন্তু বড় চুপি চুপি, আস্তে আস্তে। তাদের পায়ের শব্দ কেন, বোধহয় তাদের নিঃশ্বাসের শব্দও শোনা যাবে না। কিন্তু এখনো আলীর দেখা নেই। তার গরুর গাড়ির কোনো শব্দ শোনা যাচ্ছে না। অথচ রবার্ট সাহেবের জন্য আলীর আনা টাটকা শাকসবজি আর ফল, দুধ, ডিম যে চাই চাই। আলীর দেখা নেই। এরপর যে কি হবে তা ভাবতে গিয়েই সাহেবের বড় পেয়ারের বাবুর্চি ওসমানের কপালে ঘাম দেখা দিল। সে তাড়াতাড়ি মাথার টুপি খুলে ফেলল। ওসমানের দুই শাগরেদ মনির আর আশরাফ তাড়াতাড়ি গামছা দিয়ে হাওয়া করতে লাগলো। এখন শীতের সময়, কিন্তু ওস্তাদের কি হলো, তিনি ঘামছেন কেন? ওসমানের মুখে কথা নেই, কিন্তু সাহেব, মেমসাব আর দুই ছোট সাহেবের পায়ের আওয়াজ ক্রমেই স্পষ্ট শোনা যাচ্ছে। ওই এখুনি ওরা লোহার গেট খুলে তাদের বাংলোয় ঢুকবেন। এই তাদের অনেক দিনের অভ্যাস। রাত থাকতে থাকতেই ওরা ওদের জমি, বাগান বাড়ি, ফুলের বাগান, ফলের বাগান এসব দেখতে বের হন। এক চক্কর ঘুরে আসেন, তারপর সবাই মিলে বসেন টেবিলে। ওসমান হাসি মুখে এগিয়ে দেয় সকলের জলখাবার, আলীর আনা দুধ, ডিম, ফল। সাহেবের দিন শুরু হয় খুশ মেজাজে। মেমসাব এবার ছেলেদের নিয়ে পড়াতে বসবেন। কিছু সময় বাদে সাহেবের ঘোড়ার গাড়ি আসে, তিনিও কাজে বের হন। এই রুটিনের কোনো বদল নেই। ওসমান সাহেবের কাছে অনেক বছর আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, জল কোনো কিছুই সাহেবের পথে বাধা হতে পারেনি। অথচ আজ বোধ হয় আলীর জন্যই সব গেল। কিন্তু আলীরও তো কোনোদিন এমন ভুল হয়নি। কেন সে বুদ্ধি করে একটু আগে খবর পাঠাতে পারল না? ভাবতে গিয়ে শুধু ওসমান কেন, মনির আর আশরাফের মাথাও খারাপ হওয়ার জোগাড়। চাকরিটা গেল বোধ হয়, তবে কাজ গেলে কাজ পাবে, কিন্তু প্রাণ তা গেলে কোথায় পাবে? সাহেব, মেম সাহেবরা তো ঘরে ঢুকে হাত মুখ ধুয়েই খাবার টেবিলে চলে আসবেন। তখন কি বলবে তাদের? খাবার হয়নি, আলী আসেনি। কিন্তু হঠাৎ ওরা চমকে ওঠে। আলীর গরুর গাড়ির শব্দ শোনা যাচ্ছে, খুব জোরে জোরে ছুটে আসছে। মনে হয় কেউ যেন তাড়া করেছে তাদের। ওসমান, মনির আর আশরাফ জানলা দিয়ে উকি ঝুঁকি মারে। তারা অবাক হয়ে যায়। তারা দেখে আলী কোনো রকমে গাড়ি দাঁড় করিয়ে লাফ দিয়ে নেমে পড়েছে, তারপর দৌড়ে গিয়ে সাহেবের পা জড়িয়ে ধরেছে। রবার্ট সাহেবের জীবনে এমন কাণ্ড আগে কখনো কোনো দিনই হয়নি। তিনিও অবাক। বললেন, কি হলো? আলী এর মধ্যে নিজেকে সামলে নিয়েছে, তবে আমতা আমতা করে সে বলল, হুজুর, আমি ওই অন্যদিন যেমন আসি তেমনই আসছিলাম, কিন্তু হুজুর জানেন, ওই শান্তিলালের বাগানের ওপাশে একটা গোরস্থান আছে। তা হুজুর, আজ রাস্তায় যাব কি? এই জানোয়ার দুটো কিছুতেই নড়বে না। আমি চাবুক মারি, চাপকাই, তবু ওরা মাথা নিচু করে, কিন্তু নড়ে না। আমি ভাবি কি হলো, জিনে ধরলো নাকি। আমি লাফ দিয়ে নেমে পড়ি, আল্লাহর দোয়া মাঙ্গি। গরু দুটো এই ফাঁকে নেমে পড়েছে রাস্তার নিচে। ওদের ধরতে আমার সাহস হয় না। আমি এদিক ওদিক তাকাই, হঠাৎ দেখি ওই গোরস্থান থেকে সাদা আলখাল্লা পড়া কি যেন উপরে উঠছে। আমি মাটিতে মাথা ঠেকাই, আবারও দোয়া মাগি। হুজুর, এরা পবিত্র আত্মা, ওরা আস্তে আস্তে মিলিয়ে যান। হুজুর, তারপর আমি জানোয়ার দুটোকে ধরি। তাই হুজুর, আমার আসতে দেরি হলো, মাপ চাইছি হুজুরের কাছে। রবার্ট সাহেব আলীর কথা শুনলেন। মেম সাহেব সব কথা ভালোভাবে বুঝতে পারলেন না, আর ছেলেদের ধৈর্য কম, তারা বাড়ির আগেই ছুটেছে। রবার্ট সাহেব মেম সাহেবকে বুঝিয়ে বললেন আলীর কথা। ওসমান আর তার শাগরেদরা অনেক আগেই মালপত্র নামিয়ে কাজে লেগেছে। রবার্ট সাহেব আলীকে কিছু বললেন না, তিনি ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ালেন। কিন্তু আলীর কথা সাহেবের মাথায় গেঁথে রইল। কদিন আগে তিনিও এমনটা দেখেছিলেন, কাউকে কিছু বলেননি। ভেবেছেন চোখের ভুল, ভেবেছেন কুয়াশায় অমন দেখায়, কিন্তু কাকে বলবেন? বন্ধুরা হাসবে, উপহাস করবে, বলবে নেটিভদের সঙ্গে থেকে রবার্টস কেমন নেটিভ বনেছে। আজ আলীর কথা সাহেব তাই ওড়ালেন না। সেদিন কোর্টের কাজ ছেড়ে তিনি ইমাম সাহেবের কাছে হাজির হলেন। ইমাম সাহেব খাতির করে বসালেন তাকে। সাহেবের সব কথা শুনলেন মন দিয়ে। শেষে বললেন, সাহেব, এই রহস্য গোপনই থাক না। এই অজানার খোঁজ পেয়ে আপনার কি হবে? মালিকের দুনিয়ার সব খবর সবার জানতে নেই। ইমাম সাহেবের কথা শুনে ইংরেজ সাহেব আর কথা বলতে পারলেন না।
এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।